গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার গৃহিণী। সবাইকে গুড মর্নিং। আর বাইরের ওয়েদার পুরো কুয়াশা ছিল এতক্ষণ, আর পুরো ঠান্ডা, ভীষণ ঠান্ডা পড়েছে। আর এখন হালকা হালকা রোদ উঠেছে। আর দেখো, আমার ছেলের আজকে ফার্স্ট স্কুল। আর আমি কালকে রাত্রে তোমাদের বলেছিলাম যে আমি অর্ধেক রান্নাঘরে গুছিয়ে রেখেছি আর সকালে বাদবাকি করবো। দেখো সেসবও কাজ চলছে। আর এই দেখো, ছেলে এখনো বলছে উঠবে না। দেখো দেখো পরিস্থিতি দেখো, চারিদিকে দেখো আমার ঘরের কি পরিস্থিতি, দেখো চারিদিকে জিনিসপত্র নিয়ে আমার ঘরের কি পরিস্থিতি। এখনো তাও গোছানো কমপ্লিট করতে পারিনি। দেখো ঘরের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। মামা আজ এক নতুন জীবনে পা দিল। আজ থেকে মামামের হাই স্কুল জীবন আরম্ভ, ফার্স্ট স্কুল আজকে মামামের। দেখো নতুন ড্রেস পরে মামা আমাকে দেখাতে আসছে, কি সুন্দর কি কিউট লাগছে বলো। তারপরে আমার হাজব্যান্ড একটু স্কিনের ডাক্তার দেখিয়েছি, ব্লাড টেস্ট করতে দিয়েছে। মনোরমায় গেলাম আমি আর আমার হাজব্যান্ড ব্লাড টেস্ট করাতে। ও ভেতরে ঢুকেছে, আমি বসে বসে একটু ভিডিও করে নিলাম। এবার দেখো এখান থেকে বেরিয়ে সকালের রান্না তো করেই এসছি, তবু সকালে গিয়ে আর খাবো না, যেহেতু বাইরে এসছি দুজনে ছেলেকে স্কুলে দিয়ে। আজকে ছেলের 1 ঘন্টা 15 মিনিট স্কুল, ফার্স্ট স্কুল বলে, তাই ছেলেকে আবার স্কুল থেকে বাড়িতে নিয়ে, মানে স্কুল থেকে নিয়ে বাড়িতে চলে যাব সোজা। আর এখানকার স্টেশনের পরোটা আমার খুব ভালো লাগে, একদম তেল ছাড়া কম, দারুণ পরোটা বানায়। এখান থেকে পরোটা খেয়ে নেব দুজন মিলে, পরোটা খেয়ে সোজা বাড়িতে চলে যাব। আর ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি। দেখো এই রান্না করছি, কি কষ্ট করে রান্না করতে হচ্ছে, প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। একটা ঘরের মধ্যে দরজা দিয়ে রান্না করলে ঘরের যে কাজগুলো আছে সেগুলো পুরো ধুয়ো ধুয়ো হয়ে যাচ্ছে, না আবছা হয়ে যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। জানলা খুলে রান্না করছি যেটুকু পারছি, আর দরজা খুলে রান্না করলে হাওয়ায় আবার গ্যাস নিভে যাচ্ছে। যাই হোক, দুপুরের রান্না বান্না করে এই ভিডিওটা আজ এইটুকুই রাখবো। তারপরে একবারে সোজা বিকালে দেখা হবে তোমাদের সাথে। এখন কারণ এই গোটাটাতে গুটিয়ে কাজ বাজ করতে করতে অনেক বেলা হয়ে যাবে। এই দেখো সোজা বিকালে চলে এসেছি, বান্ধবীর সাথে বেরিয়ে পড়েছি। আর আজকে নতুন এক বান্ধবীর সাথে পরিচয় হলো, মানে নতুন একজনের সাথে পরিচয় হলো, সে আমার বান্ধবী হয়ে গেল। এটা আমার এই শতাব্দী বান্ধবীর ও এক বেস্ট ফ্রেন্ড, অনেক বছর আগের থেকে ওর সাথে রিলেশান, ওর সাথে পরিচয় হলো। আর ফার্স্ট টাইম আজকে আমার বান্ধবীর সাথে আমি কোণার্কে আসলাম। এই দোকানটার জিনিসগুলো আমার খুব ভালো লাগতো, কোনোদিনও ঢুকিনি। আর ওদের সাথে আজকে আমরা এসছি। আর এখান থেকে বান্ধবী কিছু কেনাকাটি করলো। আমি একটা জিনিস পছন্দ হয়েছিল, দাদাকে বলেছি রেখে দিতে, পরে এসে নিয়ে যাব। আর এখান থেকে চপ খেলাম, স্টেশনের চপটা খুব ভালো লাগে। তারপরে এই লোকটা খুব রেগে গেছে, আমি একটা পারফিউম পছন্দ করেছি, সেটা বান্ধবী বলছে গন্ধটা ভালো না, তাই রেগে গেছিলো নিইনি বলে। যাই হোক, তারপর বাড়ি চলে এসে দেখো আমার ছেলে কি সুন্দর ব্লগ সাজিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের জন্য চিঠি পাঠিয়েছে বাড়িতে বাড়িতে অযোধ্যায় মন্দিরে যাওয়ার জন্য। আর এই 22 তারিখে সব করার জন্য, এই জন্য আজকে 22 তারিখ বলেই আজকে ভিডিওটা ছাড়লাম। দেখো তোমাদের দেখাচ্ছি কাদের কাদের বাড়িতে গেছে, আশা করি যে সবার বাড়িতেই পৌঁছেছে। যাদের বাড়িতে গেছে অবশ্যই কমেন্টসে জানিও। আর রাতে রুটি করলাম, রুটি তরকারি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর সারাদিনই এই একটা ঘরের মধ্যে প্রচণ্ড প্রবলেম হচ্ছে। আজকে যেহেতু অযোধ্যার মন্দিরটা উদ্বোধন, এই কারণেই আজকে ভিডিওটা দিলাম। আর কাদের বাড়িতে গেছে অবশ্যই কমেন্টসে জানিও। আমার যার কাছে দিয়ে গেছিলো চিঠিটা, আমি ছিলাম না, না হলে আমি সেই ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতাম। আমার খুব ভালো লেগেছে যে সবার বাড়িতে চিঠি পাঠিয়েছে। আর আজকে প্রদীপ জ্বালাতে অবশ্যই তোমরা কেউ ভুলো না, আমিও জ্বালাবো, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও অবশ্যই প্রদীপ জ্বালিও। আর সবার জন্য অনেক ভালোবাসা রইল। এই ভিডিওটা আমার অনেক দিন আগের, আর যেহেতু রাম মন্দির উদ্বোধন তোমাদের আগেই বললাম, এই কারণে এই ভিডিওটা দিলাম তোমাদের আজ। আর ভিডিওটা কেমন হয়েছে, আশা করি ভিডিওটা ভালো হয়নি। এই ভিডিওটা অনেক চাপের মধ্যেই আমি এডিট করেছি, করে ভয়েস দেওয়ার জায়গা পাচ্ছিলাম না, অনেক কষ্টে ভয়েসটা দিয়েছি। যাই হোক, তোমাদের দেখার মতো হয়েছে আশা করি। অবশ্যই কমেন্টস করে জানিও। আর সবাই কেমন আছো তোমাদের জিজ্ঞাসা করতে ভুলে গেছি ভিডিওর প্রথমেই। আমি ভালো আছি। আর এই মুহূর্তে আমার ঘরে রং হচ্ছে, আমি রান্নাঘরে ট্রান্সফার হয়ে গেছি। সেই ভিডিওগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্লিজ আমার ভিডিওগুলো লাইক কমেন্টস করো, শেয়ার করতে হবে না, শেয়ার না করলেও হবে, লাইক কমেন্টস অবশ্যই করো। আর অবশ্যই প্লিজ কমেন্টসে জানিও ভিডিওগুলো কেমন লাগছে। আর সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো। আমি এখন রাতে খাওয়া দাওয়া করব।
আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।